অপ্রাসঙ্গিক, সারা। আমার মনে হয় কাজী নজরুল ইসলাম যেদিন এটা লিখেছিলেন ওদিন অনেক বেশি টেনেছিলেন। নারীরা কিচ্ছুই করেনি, সব পুরুষেরা করেছে। নারীরা কিছু করতেও পারে না, একদম জিরো জিরো। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। নারীদের পুরুষের তুলনায় দ্বিগুণ খাদ্য গ্রহণ, 4 গুণ বুদ্ধি, 6 গুণ সাহস এবং 8 গুণ কামনা থাকে। চাণক্য। এটা ঠিক আছে, নারীদের 4 গুণ বুদ্ধি থাকে, কিন্তু কুবুদ্ধি থাকে। নারীদের কোনো ভালো বুদ্ধি নেই, কুবুদ্ধি, সব নষ্ট বুদ্ধি, কুবুদ্ধি। নারীদের কোনো ভালো বুদ্ধি থাকতেই পারে না। অ্যাবসলিউটলি রাইট। তুমি কি কষ্ট পেয়েছো? তুমিও তো একই প্রজাতি, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কষ্ট পাবো কেন? তুমি যেটা বলেছো তার সম্পূর্ণটাই সঠিক। আর এগুলো তো সব তোমারই কালেকশনের, রাইট? তুমি কি আমাকে অশিক্ষিত মনে করো? আমি কি অশিক্ষিত? না, তুমি বাংলাতে অনার্স করা একটা ছেলে, অশিক্ষিত হবা কেন? ওয়েল এডুকেটেড। ধন্যবাদ। আই ফারদিন, কি হলো? কোনো সমস্যা? আমাকে দিয়ে সবার হবে না, গলা মশা চলে যাচ্ছে। এক সেকেন্ড। এই নাও পানি খাও, পানি দিয়ে গড়গড় করো, মশা বের হয়ে যাবে। আমাকে দিয়ে সব হবে না। কিভাবে শ্বাস নিচ্ছিলে বলো তো? মুখ হা করে প্রশ্বাস নিচ্ছিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছিলাম। এখানেই তোমার ভুল। শ্বাস নিতে হবে নাক দিয়ে আর ছাড়তে হবে মুখ দিয়ে। মেডিটেশন এমন একটা বিষয় যেটা যে কোনো ধরনের দুশ্চিন্তা, মনের দুঃখ কষ্ট সব থেকে মুক্তি দিতে পারে। আর মেডিটেশনের ভেতরে আছে অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত আনন্দ। আমি করি, তুমি দেখো। এইভাবে করতে হয়, দেখো দেখো। করো। করো। স্যার আসবো? এসো। স্যার ফাইলটা একটু দেখে দিই তো। ওগুলো পরে হবে, বসো বসো।
স্যার আপনার কি শরীর খারাপ নাকি মন খারাপ? একটা কথা বলো তো, তুমি আমাদের এখানে কতদিন ধরে আছো? 4 বছর 8 মাস হবে। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, যদি এটা আমার করা উচিত না। সমস্যা নেই স্যার, করুন। তুমি চাকরি কেন করো? স্যার চাকরি কেন করো? আমার সংসারের প্রয়োজনে স্যার। তুমি যে বেতন পাও তাতেই তোমার সংসার চলে? আমার হাজবেন্ডও একটা জব করে। তোমার হাজবেন্ডকে তুমি ভালোবাসো? জি স্যার, ভালোবাসি। তোমার হাজবেন্ডের সবকিছু তুমি পছন্দ করো? না স্যার, তার সবকিছু আমি পছন্দ করি না। আচ্ছা, তুমি যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। নীলমণিও আমার সবকিছু পছন্দ করতে পারেনি। আচ্ছা, আমি কেন আশা করবো যে একজন মানুষ আমাকে শতভাগ পছন্দ করবে? ইটস ইম্পসিবল। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। 144 ধারা ভঙ্গ করলে কিন্তু গুলি করে দিব। হ্যান্ডস আপ। পিস্তল দেখে ভয় পেয়েছো? ভয় পাওয়া ভালো। যারা পিস্তল দেখে ভয় পায় তারা ভালো মানুষ। কিন্তু 144 ধরা তো সন্ধ্যা পর্যন্ত ছিল, এখন তো রাত 8টা বাজে। না না, অল টাইম আমার ঘরে নারী জাতির জন্য 144 ধারা জারি থাকে। তুমি জানো, একদিন গোটা পৃথিবী একটা রাষ্ট্রে পরিণত হবে, আর আমি হব সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট। আর আমি হব সে রাষ্ট্রের ফার্স্ট লেডি। তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না, কারণ আমার রাষ্ট্রে সবসময় 144 ধারা জারি থাকবে নারী জাতির জন্য। আমি একটা নারী মুক্ত পৃথিবীর ঘোষণা দিব। ওমা, তাহলে মানব সন্তানের বংশবৃদ্ধি হবে কি করে? এটা তো বিশেষ বিবেচনার বিষয়। আমি কেন ভাববো? আমার তো একজন মন্ত্রী থাকবে, আমার মন্ত্রী ভাববে। একদম ঠিক বলেছো, এটা তো তোমার ভাবনার বিষয় না, তোমার হয়ে তোমার মন্ত্রীরা ভাববে। আজকে যেহেতু তুমি তোমার বাসায় 144 ধারা জারি করেছো, আজকে রাতের ডিনারটা তুমি, আমি আর বাবা মিলে একসাথে করব। চলো একসাথে ডিনার করি। বহুদিন পর পারিবারিক জীবন অনুভব করছি।
কতদিন পর যে পরিবারের একসাথে সবাই মিলে খাবার টেবিলে বসেছি। বুঝতে পেরেছি আঙ্কেল, দেখবেন আস্তে আস্তে সব সমস্যা সলভ হয়ে যাবে। আই হোপ সো। ঠিক বলেছি না ফারদিন? কি সমস্যা? গন্ধ, কিসের গন্ধ? মেলেকের গন্ধ। কি? এই ফোবিয়াটাই তোর মাথা থেকে তাড়াতে পারছি না। I will try, uncle. মানুষের বুকের ভেতর কিছু কষ্ট থাকে, কষ্টগুলো কাছে মানুষদেরকে বলতে হয়। আমি জানি ফারদিন, তুমি তোমার মার জন্য অনেক কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো, তোমার মাও তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছেন। না, নাই কষ্ট। আমার মার আমাকে মনেও নাই। আমার বয়স তখন 7 বছর, ছোট্ট একটা শিশু। মা আমার করে চিৎকার করছিলাম। আমার মা না সেদিন আমাকে জঞ্জল মনে হয়েছিল। তার নতুন জীবনে আমাকে বোঝা মনে হয়েছিল। ওই দিন ছোট্ট একটা শিশু মনে কষ্টের আগুন দাও দাও করে জ্বলছিল, কিন্তু পৃথিবীর কেউ দেখেনি। মনটা না পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কষ্ট নাই, মনে কষ্ট নাই, মনে কষ্ট নাই। মার কোনো কোনো কষ্ট বহন করা অনেক কঠিন, কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখতে হয়। আর সব নারী একই রকম হয় না ফারদিন। সব স্বপ্নের একরকম হয়। আমার মনে হয় সবগুলো না একরকম। সবার রং এক, সবার মন এক, বিষাক্ত। সবগুলো না একরকম, বিষাক্ত মন সবগুলো না একরকম, সবার রং এক। Calm down. সবকিছু Okay, calm down. Okay. Calm down. দেখো, আমরা কিন্তু একটা ডিসকাশন করছি। তুমি যে এত রেগে যাচ্ছ, এটার কোনো দরকার নেই এখানে। এক্স্যাক্টলি, তোমার ইনজেকশনের টাইম হয়ে গেছে। চলো বাসায় যাই, চলো। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল্ড টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আলেম, আলেম, এদিকে। জি স্যার, বলুন। কিরে, তোকে কতদিন বলছি যে আমি অফিসে ঢোকার আগে আমার টেবিলটা সুন্দর করে গুছায় রাখবি, এই অবস্থা কেন? স্যার কি যে আনসান কথা বলেন, আপনি অফিসে আসার আগে প্রত্যেকদিন স্যার আমার 2 হাত দিয়ে আপনার টেবিলটা সাজায় গুছায় রাখি স্যার। তুমি নিজে 2 হাত দিয়ে যদি টেবিল সাজায় গুছিয়ে রাখো, তাহলে এই অবস্থা কেন? তো উল্টা পাল্টা চেহারা কেন টেবিলে?
স্যার এখানে তো একটা জবের ঘটনা ঘটেছে। এর আগে আপনাকে বলেছি না স্যার, দরজাটা খোলা থাকে আমি লাগিয়ে দেই, আপনি বলছেন না দরজা খোলা রাখতে হবে। সেই খোলা দরজা দিয়ে স্যার একটা কাউয়া প্রত্যেক দিন ঢোকে স্যার, আপনার ডেস্কে বসে সব কিছু এলোমেলো করে রাখে। এক থাপ্পড়। মানবাধিকার লঙ্ঘন শব্দটা যদি না থাকতো তাহলে থাপড়ায় তোমার 2 চাপার দাঁত আমি ফালাই দিতাম। ফাজিল, যাও। হাজ কি করে রাখছে টেবিলটারে? কি দেখেন না এগুলো? বলতে পারেন না কিছু? স্যার ইউর রেড টি। রেড তেজপাতা কই? ও সরি স্যার, ভুলে গিয়েছিলাম। গতকালে অনলাইনে তেজপাতা অর্ডার দিয়েছিলাম, সেই তেজপাতা এখনো আসেনি স্যার। হয়েছে, চাপাবাজি বন্ধ কর। মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে চা বানায় নিয়ে আইসস। না স্যার, বুড়িগঙ্গা পানি না তো, ওয়াসার পানি। কোন জায়গার পানি? ওয়াসা। হাসিল কামটা করছে কি, ওয়াশার পানি দিয়ে আমার জন্য চা বানায় নিয়ে আইছে। এই জন্যই তো বলি প্রতি মাসে 2 বার কেন আমার ডাক্তারের কাছে যাওয়া লাগে। হ্যাঁ, এ পর্যন্ত তোর কারণে আমি যতবার ডাক্তারের কাছে গেছি, যতবার ডাক্তারের টাকা দিছি, যত টাকা দিছি সব টাকা তুই আমার ফেরত দিবি, নাহলে তোর চাকরি খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। স্যার আমার পুরো কথাটা শুনবেন নাকি স্যার? ওরে বাবা রে, হয়েছে, কথা শোনার টাইম আমার নাই রে। সর সর সর। সহযোগিতা করবো নাকি? বাবা রে, আমি তোর ভালো চাই, তো কেন বুঝতে পারছিস না? আমার ভালো? তাহলে আমাকে উন্মাদ ভাবো কেন? না না, আমি তোকে কেন উন্মাদ ভাববো? আমি বলেছি তুই অসুস্থ। এই যে দেখ দেখ, তুই অনার্সটা শেষ করার পর কেমন করে যেন নিজেকে গুটিয়ে ফেললি, সবার থেকে আলাদা করে ফেললি, ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখলি, কারো কাছে যাস না, কারোর সাথে কথা বলিস না। কারণ আমার কথা বলতে ভালো লাগে না, ইচ্ছে করে না কথা বলতে, এই জন্য সবকিছু বন্ধ করে রেখেছি। আমি না শিখে ফেলেছি, যেখানে ভালোবাসা সেখানে কষ্ট, সেখানে প্রতারণা, সেখানে বিশ্বাসঘাতকতা। না না, সব ভালোবাসা একরকম না। তোর মা চলে গেছে, আমি তো এখনো আছি। আমি সারাক্ষণ তোর সাথে আছি, আমি তোকে আগলে রেখেছি না? বল, তোর সমস্ত চাহিদা আমি পূরণ করেছি না? বল। চাহিদা, টাকা, টাকার চাহিদা, টাকা দিয়ে কি সব চাহিদা পূরণ করা যায়? তুমি যে সময় টাকা দিতে চাও, সময় দাও না, সব সময় ব্যবসায় দাও। মাকেও সময় দাওনি, এই জন্য মা চলে গেল। আমাকে সময় না দিলেও আমি যেতে পারি না, সবাই চলে যায়, আমি পারি না। আমার মনে হয় যাওয়ার জায়গা নেই। আমি জানি আমি ভুল করেছি। আমি তোর মার সাথে অন্যায় করেছি। তোর মাকে আমি সময় দিইনি, ব্যবসাকে গুরুত্ব বেশি দিয়েছি। কিন্তু এই ভুলের জন্য আমি তোর কাছে ক্ষমা চাই। আমাকে আমাকে একটা সুযোগ দে, একটা সুযোগ। তুই যদি না থাকিস তাহলে আমার এত কিছু
তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ভাইয়া, আমাকে 5-7টা গোলাপ দেন। আর লাগবে না, থ্যাংক ইউ। তুমি ফুল পছন্দ করো? এই সবগুলো ফুল তোমার জন্য। তুমি শহরে জন্মেছ, শহরে বড় হয়েছ। বলো তো অর্পিতা, এই ঢাকা শহর তুমি কতটুকু জানো? আমার বাসার ছাদ, আমার স্কুল, আমার কলেজ, আমার ক্যাম্পাস। ঢাকার মনে করতে হবে না। আমি তোমার কাছে নতুন করে ঢাকা শহর দেখাবো। মানুষ কত বৈচিত্র্যময়, নিজেকে জানতে অনেক কিছু জানতে হয়। সূর্য অস্তর আগের এই আলোটা, এই আলোটা ভীষণ সুন্দর, মনকে শান্ত করে দেয়। সব লন্ডভন্ড করে দেয়। লন্ডভন্ড করলেও সেখানে একটা জানালা থাকে, আর তোমার সেই জানালাটা হচ্ছে প্রকৃতি। যখন তোমার মন খারাপ থাকে, মনে অনেক কষ্ট থাকে, তখন তুমি কি করো? তখন মনে হয় পালিয়ে যাই, এমন কোথাও যেখানে মানুষের গন্ধ নাই, সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে না। তোমাকে বিশ্বাস করা শিখতে হবে ফারদিন। বিশ্বাস মানুষকে ভালো রাখে। কিন্তু আমি তো মেয়ে মানুষকে বিশ্বাস করি না। সবসময় মনে হয় ওরা চলে যাবে। তুমি যাও না কেন? কারণ এটা আমার দায়িত্ব। দায়িত্ব? নাকি মায়া? মায়া, হয়তো সেটাই। মায়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। মায়ের সম্পর্কে গভীর হতে পারে। বৃষ্টি শুনি মূর্ছনার এই ধ্বনি, আকাশটা অভিমানী তাই বৃষ্টি হয়ে ঝরতে চায়। চলো বৃষ্টি হয়ে যাই,
মনে মনে দেখি কারে আমি এই কি বৃষ্টি ঝরে বরষা বাতাসে জুড়ে মিশেছে বর্ষা মাটি, তাই বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই, একটু বৃষ্টি হতে চাই। হবে না, এই শহরের প্রাণীগুলো মানুষ হবে না। দেখেছো রাতের ঢাকা কত সুন্দর, রঙের কি অপরূপ বিন্যাস। তুমি জানো, ছোটবেলা থেকে জানতাম মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। দিনভর ঘুমায় আর রাতভর জাগে। চলো এখান থেকে যাওয়া যাক। কি রাতের ঢাকা সুন্দর না? আগে কখনো বের হয়নি, ভালোই তো লাগছে। যখন খুব মন খারাপ থাকবে তখন প্রকৃতির সাথে কথা বলবে, দেখবে মন আপনা আপনি ভালো হয়ে গেছে। মানুষের মন সবচেয়ে শক্তিশালী জিনিস, যদি নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের কঠিন কাজ করা সম্ভব। দেখো এই মানুষগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি না? হ্যাঁ তাই তো, আগে কখনো দেখিনি। দেখেছ কিন্তু কখনো অনুভব করনি। দাও কি? এই টাকা গুলো না দেব? আমি দেব? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। পারদিন এদিকে আসো। পাখিগুলো খুব সুন্দর না? কিন্তু দেখেছো ওরা কিন্তু খুব একা ফিল করছে, ওদের যে কোনো সঙ্গী নাই। তাই আমরা ওদেরকে নিয়ে যত আনন্দ পাচ্ছি ওরা কিন্তু তত আনন্দ পাচ্ছে না। বলো তো ওদের জন্য আমরা কি করতে পারি? বন্যরা বনে সুন্দর, ছেড়ে দেওয়া উচিত। রাইট, ওদেরকে এখন আমাদের মুক্ত করে দেওয়া উচিত। তাহলে একটা কাজ করো, তুমি নিজের হাতে ওদেরকে মুক্ত করে দাও। দেব, কিন্তু যদি কিছু মনে করে বাবা, রহিম চাচা। বাবা, রহিম চাচা কেউ কিচ্ছু মনে করবে না, বরং তারা বাসে সেটা দেখলে খুশি হবে। নাও তুমি তোমার হাতে ওদেরকে মুক্ত করে দাও। নাও নাও নাও, এই যে এটা তুমি নিজের হাতে ওদেরকে মুক্ত করো।
ওর পিতার জাদুকরী ক্ষমতা আছে। এত অবাধ্য অস্বাভাবিক একটা ছেলেকে বশ মানিয়ে ফেলেছে। আমার জীবনে তো সুখ হলো না। ছেলেটা যদি ভালো থাকে তবেই আমার ভালো থাকা হবে। স্যার, তোমরা সময় অসময় বুঝে না বিরক্ত করার জন্য চলে আসো। আপনি তো আসতে বলেছিলেন। আমি আসতে বলেছিলাম? ও হ্যাঁ, আমি তো আসতে বলেছিলাম। কি জন্য যেন আসতে বলেছিলাম? ওই যে আমার ছেলের সেমিস্টার ফি দিবেন বলেছিলেন। ও হ্যাঁ, তোমার ছেলের সেমিস্টার ফি। আরো তোমার ছেলের সেমিস্টার ফি নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। সবই তো আপনার দয়া। আপনি দয়া করছেন বলেই ছেলেটা ডাক্তারি পড়ছে। তোমার ছেলেকে বলবে ডাক্তারি পাশ করে খুব ভালো করে যেন মানুষের সেবা করে, ঠিক আছে? এই দেশটার জন্য কিছু ভালো ডাক্তার দরকার। ঠিক বলেছেন। রহিম, এমন ধমক ধমকের জন্য তুমি কিছু মনে করবে না। তোমাকে তো আমি ভাইয়ের মতো দেখি, ইদানিং মনটা আমার ভালো থাকে না। আমার জীবনের সবকিছুই তো তুমি জানো। তুমি অনেক সুন্দর, রোমান্টিক। সত্যি বলছো? আচ্ছা, তোমার কি মেয়েদের উপরে এখনো ভীষণ রাগ? অবশ্যই। আমার উপরেও? ভীষণ। ও মা, আমি কি করলাম? তুমি আমাকে ভালোবাসো না কেন? কে বলেছে? তুমি জানো, ভালোবাসা কিন্তু অনেক ধরনের হয়। যেমন তোমার বাবা কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, আবার তোমার পরিবারে যারা আছে সবাই কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। শুধু তুমি বাসো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার কি মনে হয় জানো, তুমি আমার খুব কাছের একজন বন্ধু। আমাদের বন্ধুত্বটা সারা জীবন থাকবে। বৃষ্টি শুনি মূর্ছনার এই ধ্বনি, আকাশটা অভিমানী তাই বৃষ্টি হয়ে ঝরতে চাই। চলো বৃষ্টি হয়ে যাই। মনে মনে দেখি কারে আমি, এই কি বৃষ্টি ঝরে বরষা বাতাসে জুড়ে মিশেছে বর্ষা মাটি তাই বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই, একটু বৃষ্টি হতে চাই। বৃষ্টি দেখি সে এত সুন্দর, কি তুমিও তাই দেখো নাকি? আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যাই, আমি বৃষ্টি হয়ে যাই,
বৃষ্টি আমি হয়ে যাই, বৃষ্টি দেখি সে এত সুন্দর কি তুমিও তাই দেখো নাকি, আমি তো বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যাই। মনে মনে দেখি কারে আমি কি বৃষ্টি শুনি, মূর্ছনারে ধুনি, আকাশটা অভিমানী তাই, বৃষ্টি বৃষ্টি শব্দ পাই, একটু বৃষ্টি হতে চাই। মনে মনে দেখি কারে আমি কি বৃষ্টি ঝরে, বরষা বাতাস জুড়ে মিশেছে বর্ষা মাটি তাই, বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই, একটু বৃষ্টি হতে চাই। পছন্দ হয়েছে? তোমার সুন্দর। এইটা তোমার। বৃষ্টি দেখি সে এত সুন্দর কি তুমিও তাই দেখো নাকি, আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যাই, আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যাই। বৃষ্টি দেখি সে এত সুন্দর কি তুমিও তাই দেখো নাকি, আমি তো বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার জন্য চা এনেছি। ম্যাডাম, আমার ছুটির বিষয়টা কি দেখেছেন? ছুটি হবে না? ইয়া আনসান কথা বলছেন। আপনি যদি ছুটি না দেন ম্যাডাম, আলপনা মনে করেন আমাকে মেরে ফেলবে ম্যাডাম। আমি একটা কথা বলি ম্যাডাম, আমি নিজে অফিস শেষ করে আপনার বাড়িতে যাব, আপনার থালা বাসন ধোবো, রান্না করব, কাপড় ধুয়ে দেবো, 7 দিন এরকম করবো। আপনি ছুটিটা মঞ্জুর করেন প্লিজ। আমি তো জানি তুমি বিয়ে করো নাই, আলপনা কে? আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে আলপনাই হচ্ছে আমার হবু বউ। প্লিজ ম্যাডাম, ছুটির ব্যবস্থা করে দেন না। এখন যাও কাজ করো, স্যার আসলে বলবো। কি আনছান কথা বলছেন? আপনি যদি আলপনা কথা স্যারকে বলেন তাহলে তো আমার চাকরি থাকবে না গো ম্যাডাম। আলপনার কথা বলবো না, যাও। ম্যাডাম একটা সত্যি কথা বলি, এই অফিসে সবচেয়ে বেশি ভালো মনে মানুষ হচ্ছেন আপনি। এই জন্য মনে করে আপনার চাটা স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে বানায়। তার মানে কি তুমি কারো কারো চা অপরিষ্কার পানি দিয়ে বানাও? সবার জন্য না ম্যাডাম, তো কাছে আসেন। ওই মামুরপুরা যাই ছাড়াছে না, মামুরপুরা প্রত্যেকের কথায় কথায় মনে করে আমাকে ঝাড়ে, উঠতে বসতে খালি বকা দেয়। এই জন্য চা কি দিয়ে বানায় জানেন? আপনাদের চা খাওয়ার পরে তোমার যে পানিগুলো থাকে নোংরা পানি, সেই নোংরা পানি দিয়ে তাকে চা বানিয়ে দেয়। এই যে কথায় আছে, যেমন কুত্তা তেমন খাইটা। আপনি খান। আপনার ছুটির বিষয় দেখেন প্লিজ। গুড, কোনো সমস্যা নেই। ফারদিন এখন একজন সুস্থ মানুষ। আমি আমেরিকায় অবস্থানরত ফারদিনের মায়ের সাথে যোগাযোগ করেছি। তিনি পুত্রকে দেখতে চান, উদ্গ্রীব হয়ে আছেন। আকরাম সাহেবের আপত্তি না থাকলে তিনি ফারদিনকে আমেরিকায় নিয়ে যাবেন। আজকে আমি তোমাকে 2টা ভালো সংবাদ দেব। এর মধ্যে প্রথমটা হচ্ছে তোমার ডায়াগনোসিস রিপোর্ট একদম পজিটিভ। তার মানে তোমার যত প্রবলেম ছিল সব সলভ। আর
দ্বিতীয় ভালো সংবাদটা হচ্ছে আমার তোমার মার সাথে কথা হয়েছে। উনি তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমি তোমাকে বলেছিলাম না, কোনো মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। উনি আসলে তোমার বাবাকে একা করতে চান নাই। আমি জানতাম না তুমি একজন ডক্টর। তুমি আমার জীবনে পরিবর্তন এনে দিয়েছ। এই পৃথিবীর প্রতি, নারীদের প্রতি, আমার মানসিক পরিবর্তন এনে দিয়েছ। আমি না কখন কিভাবে যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। অর্পিতা, আমি তোমার পাশে থাকতে চাই। আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অর্পিতাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। মেয়েটা অদ্ভুত না? কিভাবে আমার ভেতরে সবকিছু পাল্টে দিল। যত ভুল ছিল একটা একটা করে শুধরে দিয়েছে। একটা কথা বলি? হ্যাঁ। তোর মা তোকে খুব মিস করে। যাবি নাকি আমেরিকা একবার? আমি সব ব্যবস্থা করে দিই। তোমাকে একটা কথা বলবো? বল। ধরো আমার কাছে অনেক বড় একটা দাঁড়িপাল্লা আছে, যেটার এক পাল্লাতে আমার মা, আমার ছোটবেলাকে টেকনিকোটেনের সব বন্ধুরা, আমার পছন্দের মানুষটা, এই পৃথিবীর সব থেকে দামি দামি সম্পদ, এমনকি আমার জীবনটাও রাখা আছে। আরেকটা দাঁড়িপাল্লাতে শুধু একটা কাগজ রাখা, যেটাতে খুব সাধারণ কালিতে লেখা আছে বাবা। ওই কাগজটার যে ওজন না বাবা, পুরো পৃথিবী মানুষ সেই ওজনটা থেকে বেশি ওজন হবে না বাবা। আমি কখনো তোমাকে বলিনি বাবা, কখনো বলার সুযোগ হয়নি। আমি না অভ্যস্ত হয়ে পড়েছি তোমাকে। আমি সব ছেড়ে থাকতে পারবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো এখানে তুমি আছো, অর্পিতা আছে, আর কি লাগবে বলো? আমরা তো ভালোই যাচ্ছি, তাই না? যেই গল্পটা ছোটবেলা শেষ হয়ে গেছে ওই গল্পটা নতুন করে না দাঁড় করাই আবার। আমি ওনার সামনে গিয়ে কথা বলতে পারবো না বাবা, ওই আদরটা আমি আর নিতে পারবো না। হঠাৎ কি হলো? মানে এত বছর তো রাখছো আমাকে, বাকিটা জীবন রাখতে পারবো না? তোর মতো ছেলে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল রে। আমার জীবনের সব পাপ, সব ভুল, সব সব ধুয়ে মুছে পরিষ্কার। I love you বাবা। I love you too.
ফারদিন, আজ আমার বড় সাফল্য তোমার সুস্থ হয়ে ওঠা। আমার চ্যালেঞ্জ ছিল তোমাকে সুস্থ করে তোলা। বহুদিন আমরা খুব কাছাকাছি ছিলাম, আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি। তোমার মতো এত সুন্দর মনের মানুষ পৃথিবীতে খুব বেশি পাওয়া যায় না। তোমার ভালোবাসা আমি আজীবন বুকের ভেতর লালন করব। আমি একজন ডক্টর, তোমার মতো মানুষদের সেবা করা আমার কর্তব্য, আমার পেশা। তুমি তো আমার বন্ধু, আমরা আজীবনই বন্ধু হয়ে থাকবো। এই কথাগুলো আমি তোমার চোখে চোখ রেখে বলতে পারবো না, তাই চিঠি ভাষায় লিখলাম। অর্পিতা। তাকে না পেয়েও আমি তাকে যেমন করে পেয়েছি এমন করে আর কেউ তাকে পাবে না। অবাক তুমি, অবাক করলে আমায়, অবাক তুমি, এবার কি ব্যাঙ্গালা রাজা শুনবা নাকি ভুদালা রাজা শুনবা? জানা জগৎ অজানা লাগে, জানা জগৎ অজানা লাগে। ভেবে আমি এই আধার নীলে উড়ছি লাগে, ভেবে আমি এই আধার নীলে উড়ছি লাগে, উড়ছি লাগে, উড়ছি লাগে। অর্পিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে দূর থেকে দেখা আর গোপনে ভালোবাসা ছাড়া আমার আর কোনো অধিকার নেই। পলাতক শব্দ খুঁজে কিছু লিখতে চাচ্ছে মন, সোনালি চিলের ডানায় সুরে কিছুক্ষণ। তোমারে না পাইয়া ভালোই হয়েছে, তোমারে পাইলে মনের ভিতরে ভয় হইত যদি হারাইয়া ফেলি। সোনালি চিলের ডানায় সুরে কিছুক্ষণ। রাঘু সাহেব, কি সমস্যা আপনার? আমার অনেক সমস্যা জানেন, মাঝে মাঝে ভাবি শেয়ার করব, শেয়ার করার মানুষ থাকা সত্ত্বেও নেই। আমার কিন্তু বাবা মা আছে, কিন্তু তাদের সময় নেই। আমি ভীষণ একা। আমি না কায়দা করে বেঁচে আছি। আপনি আমাকে বাঁচাবেন? এক গ্লাস পানি হবে?
ভাগ্যে না থাকলেও তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে। আসলে মেন্টাল হেলথ অনেক ইম্পর্ট্যান্ট। এটা যদি প্রপার ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক ডেঞ্জারাস। আমার মনে হয় আপনার কিছু ট্রিটমেন্ট করা দরকার। তো আমি আপনাকে কিছু সাজেশন দিব। একটু ফোনটা তুলি। হ্যালো, আপনি কি অনেক বিজি? একটু কথা বলা যাবে? জরুরি কিছু? পেশেন্ট আছে। অনেকদিন প্রকৃতি দেখা হয় না। আপনি ফ্রি থাকলে আগামীকাল কোথাও যেতে চাই। আপনি কি নদী দেখার জন্য আমাকে এখানে নিয়ে আসছেন? জি। না মানে নদী দেখার জন্য এখানে নিয়ে আসছেন না কিছু বলবেন? আপনার কাছে বন্ধুত্ব মানে কি? আমার কাছে বন্ধুত্ব মানে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সমর্থনের ভিত্তিতে গড়ে ওঠা একটা সম্পর্ক, যেখানে বিপদে একে অপরের পাশে থাকে, মনের সব কথা খুলে বলে এবং বিপদে মানসিক সাহায্য করে। আপনি কি আমাকে শুধু এটা জিজ্ঞেস করতে এখানে ডেকেছেন? আমি তোমাকে কি বলতে চাই তুমি কি বুঝতে পারছো না? তুমি কেন বলছো না তুমি আমাকে ভালোবাসো? আমি তো এটা শোনার জন্য অপেক্ষা করছি। প্লিজ বলো। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তারপর অর্পিতা যদি আর যোগাযোগ না করে, আমার কি করা উচিত? বলে দেই, তারপর যা হওয়ার হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। নাকি আমি বলে দেব আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার মানুষ হওয়ার জন্য প্রেমিক হতে হয় না, বিশ্বস্ত একজন মানুষ হতে হয়। কারণ সম্পর্ক শুধু হাত ধরার নাম নয়, এটা বিশ্বাস ধরে রাখার এক অদৃশ্য বন্ধন, যে পাশে থাকে নির্ভরতার মতো, সেই হয়ে ওঠে হৃদয়ের সবচেয়ে আপনজন। বৃষ্টি শুনি মূর্ছনার এই ধ্বনি, আকাশটা অভিমানী তাই বৃষ্টি হয়ে ঝরতে চায়। চলো বৃষ্টি হয়ে যাই, মনে মনে দেখি কারে আমি কি বৃষ্টি ঝরে বরষা বাতাসে জুড়ে মিশেছে বর্ষা মাটি, তাই বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই, একটু বৃষ্টি হতে চাই।
সুন্দর কি তুমিও তাই দেখো নাকি